হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকের রেসিপিতে আমি ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডার দিয়ে ফুড কাস্টার্ডের রেসিপির সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই ফুড কাস্টার্ডটা খেতে কিন্তু অনেক বেশি হেলদি। আপনারা চাইলে খুব সহজেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে আমি 700 গ্রাম দিয়ে দিচ্ছি গরুর দুধ। চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করার, তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর কারোর কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা পাউডার মিল্ক দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট অনেকটাই কম্প্রোমাইজ হয়ে যাবে। এখন আমাদের এই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ চুলায় এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যখন দেখবেন যে দুধটা এভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডার। প্রথমেই একটা বাটিতে আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টিস্পুন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। এরকম কাস্টার্ড পাউডার আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি এখানে লিকুইড মিল্ক প্রায় 1 কাপ। এখন খুব ভালো করে এই কাস্টার্ডটাকে আপনাদেরকে গুলিয়ে নিতে হবে। সরাসরি কাস্টার্ড পাউডার গরম দুধে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দুধে একদম দলা পেকে যাবে। সে কারণে প্রথমে লিকুইড মিল্কের সাথে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে, তারপর গরম দুধে আস্তে আস্তে অ্যাড করতে হবে। আমি পুরো কাস্টার্ড পাউডারটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন চুলার জালটা লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন যে খুব সহজেই এই দুধটা ঘন হয়ে আসবে আর অনেকটাই আঠালো মনে হবে। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব দুধ কতটা ঘন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আপনাদেরকে দুধটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে এটা খুব ভালোভাবে আরও অনেকটাই ঘন হয়ে আসবে। সে কারণে একটু লিকুইড ফর্মে থাকতেই এই দুধটাকে আপনাদেরকে একটা পাত্রে ঢেলে নিতে হবে, যে পাত্রে আপনারা ফুড কাস্টার্ড তৈরি করবেন। এখন এই দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা হয়ে গেলে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে কাস্টার্ড খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে। এখন এর মধ্যে আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি অ্যাপেল আর দিয়ে দিচ্ছি এখানে কলা। সমস্ত কিছু আমি 1 কাপ করে ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আঙুর। আমি 1 কালারের আঙ্গুরই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালারের আঙ্গুর ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে বেদানা। সমস্ত ফ্রুটস এখন খুব ভালোভাবে কাস্টার্ডের সাথে মিক্সড করে নিতে হবে। আর এখানে যে ফ্রুটসগুলো আমি ব্যবহার করেছি আপনাদেরকে কিন্তু সেই ফ্রুটসগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। দেখতেই পারছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আমার এটাকে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আর মিক্সড করা হয়ে গেলে এর উপর দিয়ে আমি কিছুটা বেদানা আর কিছুটা আঙ্গুর ছড়িয়ে দিব, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখতেই পারছেন কতটা বেশি সুন্দর লাগছে। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। ঠান্ডা ঠান্ডা আপনারা এই ফ্রুট কাস্টার্ড পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার আর অনেকটাই হেলদি। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই ফুড কাস্টার্ড তৈরি করে দিতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।